দ্বিতীয় বিয়ে বিতর্কেই খড়গপুর হাতছাড়া হিরণের। দিলীপ বললেন, কে কাকে বিয়ে করে। গত কয়েক মাস আগে হঠাৎ করে দ্বিতীয় বিয়ে করে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। আর এরপরেই তার বিরুদ্ধে পুলিশের লিখিত অভিযোগ করেন তার বিরুদ্ধে প্রথম পক্ষের স্ত্রী এবং কন্যা। এমনকি ডিভোর্স না দিয়েই হিরণের দ্বিতীয় বিয়ে করেছেন বলেও অভিযোগ ওঠে। এই অবস্থায় হিরণের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। এহেন জল্পনার মধ্যেই সোমবার প্রকাশিত হয় বিজেপির প্রার্থী তালিকা। তাৎপর্যপূর্ণভাবেই সেই তালিকায় নাম নেই হিরণ চট্টোপাধ্যায়ের। শুধু তাই নয়, তার জেতা আসন খড়গপুরের প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে। স্বভাবতই হিরণের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এমনকি তার দ্বিতীয় বিয়ের কি বিপক্ষ তার একটা বিরুদ্ধে গেছে তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে দিলীপ ঘোষের স্পষ্ট উত্তর, কে কাকে বিয়ে করবে, কি হবে, আমার পক্ষে বলা সম্ভব নয়, আপনারা জিজ্ঞাসা করে নিন। অন্য দিনের মতোই মঙ্গলবার সকালের প্রাতঃভ্রমণে একেবারে দাবাং মেজাজে দেখা যায় দিলীপ ঘোষকে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে কথা বলেন। হিরণের আসন হাতছাড়া প্রসঙ্গেও দিলীপ ঘোষ বলেন, গত নির্বাচনে উনি ঘাটাল লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নিজের এলাকার বাইরে। পার্টি যদি এবারও ওনাকে এলাকার বাইরে প্রার্থী করতে পারে তাহলে তো নেতৃত্ব নিশ্চয়ই ভাবছে। এই বিষয়ে দলের উপরে ভরসা রাখা বার্তা দেন দিলীপ ঘোষ। এমনকি এই বিষয়ে রাহুল সিনহার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সকলের উদ্দেশ্যে একটাই বার্তা, পার্টির উপরে ভরসা রাখুন। আমাদের রাহুলদা কতদিন পার্টির কোনো পদে ছিলেন না, তিনিও একসময় ক্ষোভ দেখিয়েছেন। তার এতদিনের পার্টির সঙ্গে সম্পর্ক, পার্টি তাকে যোগ্য সম্মান দিয়েছে, রাজ্যসভা নিয়ে তাকে নিয়ে গিয়েছে। বহু লোকসভার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। পার্টিতে আপ ডাউন চলতেই থাকে, সব সময় সমান সুযোগ পাওয়া যায় না, সবাইকে সুযোগ দিতে হয়। পার্টির আদর্শ এবং নেতৃত্বের উপর ভরসা রাখা উচিত। হিরণের আসন হাতছাড়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, গত নির্বাচনে উনি ঘাটাল লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নিজের এলাকার বাইরে। পার্টি যদি এবারও ওনাকে নিজের এলাকার বাইরে প্রার্থী করতে পারে তাহলে তা নেতৃত্ব নিশ্চয় ভাবছে। এই বিষয়ে দলের উপরেই ভরসা রাখার বার্তা দেন দিলীপ ঘোষ। বলে রাখার প্রয়োজন, 2016 সালে বিধানসভা নির্বাচনে খড়গপুরের সদর আসনে বিজেপির হয়ে লড়াই করেছিলেন দাবাং নেতা দিলীপ ঘোষ, কিন্তু অজ্ঞাত কারণেই 21-এ তাকে সেই আসন থেকে সরিয়ে নেওয়া হয়। তার জায়গায় প্রার্থী করা হয় অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। তিনি জিতেছিলেন ঠিকই, কিন্তু দিলীপ ঘোষের জায়গায় হিরণকে মানতে পারেননি অনেকেই। পরবর্তী দিলীপের সঙ্গে দূরত্ব বাড়ে দলের, কোণঠাসা হয়ে যান তিনি। তবে 26-এর আগে বিজেপি বুঝতে পেরেছেন মর্মে মর্মে। প্রধানমন্ত্রী ব্রিগেডের মঞ্চে দেখা গিয়েছিল তাকে, ফলে তিনি টিকিট যে পাবেন তা মোটের উপরে নিশ্চিত ছিল। খড়গপুরের সদরে দিলীপের চেনা ভূমি, নিঃসন্দেহে পছন্দের সিট। তবে কোন আসনে পাবেন তা নিয়ে নানান মহলে নানান মত ছিল। কারণ হিরণ, যদিও শেষমেশ খড়গপুর সদরের প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। সেই প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েকটি নির্বাচনে খড়গপুরে আমরা সব সময় লিড পেয়েছি। লোকসভার প্রায় 45,000 লিড পেয়েছি ওখান থেকে। সুতরাং লিড নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন আমাদের টার্গেটটা কী। কর্মীরা ওখানে ঠিক করেছে আমরা 1,00,000 ভোট ওখানে পাবো। বুধবার থেকে সেখানে পুরোদমে প্রচারে নেমে পড়বেন বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ। সত্যিই কি 2026-এর নির্বাচনে দিলীপদাকে আবারও খড়গপুর বিধানসভাতে দিলীপদার জয় আমরা দেখতে পাবো? অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।